চন্দ্রপুরের টাটা শোরুমের সামনে নম্বরবিহীন চলতি বাইক থেকে গুলি চালানোর ঘটনায় আরও দুজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। বিগত কিছুদিন আগে সংগঠিত গুলিকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। চন্দ্রপুরে টাটা শোরুমের সামনে নম্বরবিহীন চলতি বাইক থেকে গুলি চালানোর ঘটনায় আরও দুজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। বিগত কিছুদিন আগে সংগঠিত গুলিকাণ্ডে আরও দুইজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। উল্লেখ্য, গত 17 জুন দেবব্রত দাশগুপ্ত নামক এক যুবককে নম্বরবিহীন একটি বাইক থেকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। গুলি লেগেছিল ওই যুবকের বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল জিবি হাসপাতালে। এই ঘটনার জেরে ঘটনার দিন একজন এবং তারপর দিন তথা সোমবার আরও 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তখনই পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করার কথা ঘোষণা করেছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার রঞ্জন রায় এবং কমল দাস নামে আরও 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দ্রপুর গুলিকাণ্ডে প্রধান অভিযুক্ত রঞ্জন রায়কে বামুটিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং কমল দাস নামে আরও একজনকে বৃহস্পতিবার এডিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত কমল দাস ভট্টপুকুর স্বামী বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার বাবা বলাই দাস বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী, আর ধৃত কমল দাসও বর্তমানে সরকারি কর্মচারী বলে জানা গেছে। এই কমল দাস একজন সরকারি কর্মচারী হয়েও বটতলা ফাঁড়ির নাকের ডগায় 3 জন পার্টনারের সাথে মিলে অবৈধ মদ বিক্রির ব্যবসায় জড়িত রয়েছে, আর বটতলা ফাঁড়ির সাথেও গোপন বোঝাপড়া ছিল বলে জানা গেছে। আর আশ্চর্যের বিষয় হলো, এই কমল দাস সহ তার বাকি 3 পার্টনার মিলে বটতলায় অবৈধভাবে বার চালিয়ে যাচ্ছিল বলে খবর। আর এই কমল দাস এন্ডিং জুয়া ব্যবসার সাথেও জড়িত বলে জানা গেছে। আর এরা বটতলা ফাঁড়ির পুলিশের সাথে রফা করে রাত 10টার পরে বটতলাকে কমল দাস তার এন্ডিং বাণিজ্যের মুক্ত এলাকায় পরিণত করত। আর এই সমাজদ্রোহী কমল দাস বৃহস্পতিবার গ্রেপ্তার হয় চন্দ্রপুর গুলিকাণ্ডে পুলিশের হাতে। তবে এই গুলিকাণ্ড অবৈধ ব্যবসার কারণেই সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।